হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। দেখছেন বরফ যতটা দেখতে সুন্দর, এর মধ্যে লাইফ লিড করা ততটাই কষ্টের। দেখেন এদিকে কী অবস্থা। এখন ট্রেন আসবে না, তো এই জন্য এখন ট্রাম দেওয়া যাইতে হইব, কারণ বরফ তো প্রচুর, আর এখন একটু হার্ড হয়ে গেছে না, তো এই জন্য হচ্ছে আনসাল দিয়ে দিছে, আসবে না। ট্রামের জন্য যাইতেছি এদিকে শিলেরেন সেন্টার থেকে হচ্ছে ট্রামে উঠতে হয়। তো দেখছেন কতটা ভোগান্তি এই বরফের মধ্যে। আমি একটু ব্যাগে দেখাই। তবে এটা হচ্ছে ব্যস্ততম শিলেরেনের অবস্থা। চারিদিকে শুধু বরফ আর বরফ। রাস্তাগুলো যদিও কাইটে রাখছে, আশেপাশে হচ্ছে যতটুকু চোখ যায় শুধুই বরফ, শুধুই বরফ। এখান থেকে কয় মিনিট বাকি আছে, এখান তো 2 দেখাইতেছে, কী ব্যাপার 20 নাই, এই একটা সমস্যা। এখন এটা তো 20 দেখায় না। দেখছেন বরফ যতটা সুন্দর, আসলে দূর থেকে উপভোগ করা ভালো, বাট এখানে লাইফ লিখতে একটু হলেও কষ্ট। যদিও উন্নত দেশ, সব কিছুই অনেকটা ইজি, বাট তারপরেও কিছু কিছু ব্যাপার তো থেকেই যায়, তাই না? এটা হচ্ছে প্রাকৃতিক একটা দুর্যোগ বলা যায়। বরফের মধ্যে অনেক উনফাল করে বাচ্চাদের, অনেক অনেক সমস্যা আসলে। কারণ বরফগুলো হচ্ছে যেদিন পরে তারপরের দিনটাই কিন্তু পিছলা হয়ে যায়, স্লিপ করে। তো বাচ্চারা চলাফেরা করা, স্কুলে যাওয়া, এখানে তো সবারই ব্যস্ততম জীবন, একটু কষ্ট। তো আমার ট্রাম আসতে আরও 10 মিনিট, এখন এখানে বসে থাকা ছাড়া উপায় নেই। তো সবাই ভালো থাকেন। এই ছোটো একটা ব্যাপার শেয়ার করলাম যে আসলে প্রবাসে মানে যেমন ভালোর দিক আছে, তেমন কিন্তু খারাপের দিকেও আছে, কষ্টের দিকেও আছে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।